হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস ইউর ফ্যামিলি। আশা করি তোরা সকলে খুব ভালো আছিস, তোদের মন শরীর সবার ভালো আছে। যদি তোদের মন শরীর ভালো থাকে তাহলে কিউটস একটা স্মাইল দে এবং এই সম্পূর্ণ ভিডিওটা দেখ। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখিস এবং আমি যে কথাগুলো বলবো সেগুলো যদি শুনে চলিস, তোদের জীবনে কিন্তু অনেক বড় একটা পজিটিভ চেঞ্জ আসতে যাচ্ছে। তোদের স্টুডেন্ট লাইফ অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড এবং স্মুথ হবে। তো কি এমন কথাগুলো বলবো এবং এই কথাগুলো শুনলে তোদের মধ্যে এতটা পজিটিভ চেঞ্জ আসবে, তার জন্য কি কর, সম্পূর্ণ ভিডিওটা দেখ। এই ভিডিওটা কাদের জন্য প্রথমে তোদের বলে নিই। এই ভিডিওটা তোরা যারা এখন বিশ্বভারতী ইউনিভার্সিটির আন্ডার থেকে বিএসসি ফিজিক্স মেজর পড়াশোনা করতেছিস তোদের জন্য। তোরা অনেকেই এখন জানিস যে বিশ্বভারতী ইউনিভার্সিটির আন্ডারে তোদের যে গ্র্যাজুয়েশন পড়ানো হয় অর্থাৎ বিএসসি ফিজিক্স মেজর, সেটার কিন্তু সম্পূর্ণ সিলেবাস আমি প্রত্যেকটা সেমিস্টারে লাইভ বেসে পড়াই। তোরা ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে প্রত্যেকটা সেমিস্টারে আমার কাছে অনেক স্টুডেন্টই পড়াশোনা করিস। ইভেন তোদের কিন্তু কি করছে, এই যে নতুন সেমিস্টার স্টার্ট হচ্ছে অর্থাৎ থার্ড সেমিস্টার, সেই সেমিস্টারে অনেক স্টুডেন্ট আমার কাছে পড়তে চাস। তো আমার কাছে কি হচ্ছে, তোদের ব্যাস সম্বন্ধে জানতে চাচ্ছিস, সেটাই আমি তোদের প্রথমে বোঝাবো এবং সিলেবাস কি থাকবে, ব্যাস সম্বন্ধে ডিটেলস এখানে সমস্ত আমরা আলোচনা করব। এবার সিলেবাসটার এখানে ডিটেলসও এখানে আলোচনা করব, সঙ্গে সঙ্গে কি কি বুকস লাগবে সেই বুকস লিস্টও আমি তোদের দেব। সো তোদের সেকেন্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছিস দেখছিস, সেকেন্ড সেমিস্টারে আমরা কিভাবে সুন্দরভাবে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম এবং সঙ্গে ম্যাক্সওয়েলস ইকুয়েশন সম্পূর্ণটা আমরা কভার করছি। সেখানে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম পড়ার পর দেখছিস কতটা এনজয় করে পড়াশোনা করতে পারছিস, কতটা ডেপথলি আমি তোদের কি করছি যে কনসেপ্ট ক্লিয়ারিটির সঙ্গে তোদের বোঝাইছি। তো এই সেমিস্টারেও তোদের কিন্তু আমি কি করব, খুবই কনসেপচুয়াল সহকারে ইজি ভাবে তোদের এই বিএসসি ফিজিক্স পড়াবো। তোদের এই থার্ড সেমিস্টারে যারা উঠতেছিস, সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট অনেকের খুব ভালো হবে, অনেকের মিডিয়াম হবে, অনেকের আবার কি হবে, মোটামুটি একটা চলবে, ঠিক আছে? তো সেকেন্ড সেমিস্টারে যেটাই দিছিস, যে মতোই এক্সামিনেশন দিছিস, সেটা ভেবে এখন কিন্তু থার্ড সেমিস্টারের জন্য টাইম নষ্ট করলে চলবে না। তোদের থার্ড সেমিস্টারে ২ টা মেজর পেপার থাকতেছে এবং মেজর পেপার ২ টা ভালো করে পড়াশোনা করতে চাইলে এখন থেকেই কিন্তু তোদের পড়াশোনা স্টার্ট করে দিতে লাগবে। কারণটা সিলেবাস অবভিয়াসলি তোদের আগের বারের তুলনায় বড় হবে। কারণটা এর আগেরবার তোদের একটা মেজর পেপার ছিল ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম। এইবার ২ টা মেজর পেপার। তো মেজর পেপার 5 এ তোদের কি আছে? মেজর পেপার 5 এ আছে ওয়েভ অ্যান্ড অপটিক্স, দেখতেই পাচ্ছিস, এবং মেজর পেপার 6 এ আছে হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। এই ক্লাসিক্যাল মেকানিক্স কিন্তু নিউটনিয়ান ক্লাসিক্যাল মেকানিক্স না। এটা হচ্ছে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স, দ্যাট ইস ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান মেকানিক্স। তো এগুলোর জন্য কি বই ফলো করবি সেটার মধ্যে আমি আসতেছি। ওকে? এক করে আমি সবকিছু আসবো। ওকে? তার আগে বলে দেই এই ব্যাচের ভিতরে কি থাকবে। এই ব্যাচের ভিতরে আমি তোদের হচ্ছে একদম কমপ্লিট থিওরি এবং নিউমেরিক্যালস দিব। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। এক্সামের আগে সাজেশনস দেব এবং এই ব্যাচটা কেমন হবে, লাইভ প্লাস রেকর্ডেড ব্যাচ হবে। যে লেকচারগুলো লাইভ হবে এবং রেকর্ডেড থাকবে, তোরা যখন খুশি তখন লেকচারগুলো দেখতে পারিস। সঙ্গে সঙ্গে তোদের আমি পুরানো লেকচারগুলোও দিয়ে দেবো। তোরা যদি চাস যে খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করে তোরা কি করবি, অন্য কিছুর জন্য প্রিপারেশন নিবি, অন্য কিছু পড়াশোনা করবি, সেটাও তোরা করতে পারিস। তাহলে যেদিন ইচ্ছে জয়েন করে তুই যত তাড়াতাড়ি পসিবল তোদের কি করতে পারিস হচ্ছে লেকচার দেখে শেষ করতে পারিস এবং তোর সিলেবাস একদম রেডি করতে পারিস এক্সামিনেশনের জন্য। ওকে? তো বেস্ট কন্টেন্ট পাবি, ইন্ডিয়ার মধ্যে বেস্ট ফিজিক্স এর কন্টেন্ট পাবি, এতটুকু আমি তোদের কি করলাম, গ্যারান্টি দিলাম। ঠিক আছে? আমি তোদের ফিজিক্স এর ফাউন্ডার, তোদের ফিজিক্স টিচার পাপ্পু স্যার এতটুকু গ্যারান্টি দেই যে ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেস্ট তোদের ফিজিক্স প্ল্যাটফর্ম তৈরি করছি এবং এই প্ল্যাটফর্মে তোদের বেস্ট কন্টেন্ট দেই জন্যই তোদের বেস্ট প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়েছে। তোরা যারা পড়াশোনা করতেছিস দেখছিস কতটা মজাদার উপায়ে আমরা এখানে কতটা ইজি ভাবে পড়াশোনা করি। তো যারা নতুন স্টুডেন্ট তারা কিভাবে জয়েন করবি তোদের আমি বলতেছি। আর যারা পুরানো স্টুডেন্ট অলরেডি আগে থেকে পড়াশোনা করছিস তোরা জানিস কিভাবে জয়েন করতে লাগে। তোরা এইটুকু জায়গা স্কিপ কর। লাস্টে আবার যখন বইয়ের সাজেশন দেব ওইটুকু জায়গা দেখে নে। তো নতুন স্টুডেন্টের জন্য বলি, তোরা কি করে হচ্ছে এই যে ফিজিজি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড কর। তার জন্য কি করবি হচ্ছে প্লে স্টোরে গিয়ে সার্চ কর ফিজিজি, বা আমি তোদের হচ্ছে ওই কি করতেছি, এই যে কিউআর কোডটা, এই যে কিউআর কোডটা দিতেছি, এই কিউআর কোডটা স্ক্যান কর। স্ক্যান করার সঙ্গে সঙ্গে তোরা কি পাবি হচ্ছে প্লে স্টোর থেকে ফিজিজি অ্যাপ ডাউনলোড করতে পারবি। তো ফিজিজি অ্যাপ একবার ডাউনলোড করলে, ডাউনলোড করার পরবর্তীতে রেজিস্ট্রেশন করে নে। করার পরবর্তীতে কি করা হচ্ছে, তোরা যে ফিজিজি অ্যাপের নিচে যাবি দেখবি ওখানে কি পাবি হচ্ছে কয়েকটা অপশন পাবি। তার মধ্যে একটা অপশন পাবি হচ্ছে স্টোর। তো আমি তোদের বলে দিতেছি যে কি করবি, ডাউনলোড করলে ফিজিজি অ্যাপ চলে আসবে। এমন করে ফিজিজি অ্যাপ চলে আসলে এর পরবর্তীতে কি করা হচ্ছে, নিচে দেখবি যে হোম স্টোর চ্যাটস প্রোফাইল আছে, স্টোরে যা। স্টোরে গিয়ে উপরে সার্চ করবি যে বিশ্বভারতী ইউনিভার্সিটি, বিআইএস। ওকে? বিআইএস সার্চ করার সঙ্গে সঙ্গে বিশ্বভারতী ইউনিভার্সিটি চলে আসলো। এবার বিশ্বভারতী ইউনিভার্সিটির অনেকগুলো কোর্স আসবে, তার মধ্যে তোর লাগবে হচ্ছে থার্ড সেমিস্টার কোর্স। তাহলে থার্ড সেমিস্টারের কোর্সে যাবি। থার্ড সেমিস্টারের কোর্সে আসার পর দেখবি যে এখানে আই এম ইন্টারেস্টেড অপশন আছে। তার আই এম ইন্টারেস্টেড অপশনটা ক্লিক করবি। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোদের কি আসবে হচ্ছে, দেখবি পেমেন্ট লিঙ্ক এই মোবাইলে তোদের কি হচ্ছে মোবাইল নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসবে।
সেই পেমেন্ট লিঙ্কের থ্রুতে কি করতে পারবি যে অনলাইনে পেমেন্ট করে দিতে পারিস। Google Pay, PhonePe যেটা ইচ্ছা ওটা দিয়ে পেমেন্ট করে দিতে পারিস। পেমেন্ট করার পরবর্তীতে কনটেন্ট সেকশনে গিয়া তুই কি করবি সবগুলো কনটেন্ট দেখতে পারিস। আর তোদের যদি কারো পেমেন্ট রিলেটেড কোনো প্রবলেম হয় অবশ্যই আমার মোবাইল নাম্বার 9064671865 এই নাম্বারে আমার সাথে কনট্যাক্ট করতে পারিস বা ফিজিজি অ্যাপের ভিতরে আমাকে পার্সোনালি এসএমএস করার অপশন পাবি। সেখানেও কিন্তু তোরা এসএমএস করতে পারিস। এখানে আমি তোদের কয়েকটা কথা বলে দিতে চাই, ভালো করে শোন। অনেকের একটা প্রবলেম হয় যে বলিস, "স্যার আমার নিজের মোবাইলে Google Pay, PhonePe নাই। তাহলে আমি কেমন করে পেমেন্ট করব?" সিম্পল জিনিস, তুই কি করবি হচ্ছে সবকিছু তোর মোবাইলে করবি। কারণ তোর মোবাইলেই পড়াশোনা করতেছিস। তো তোর মোবাইলে করবি। করার পরবর্তীতে কি করবি? তোর মোবাইলে দেখবি কি যে পেমেন্টের যে লিঙ্কটা চলে আসবে। সেই লিঙ্কটা তুই যার মোবাইল দিয়ে পেমেন্ট করতে চাস, বন্ধু-বান্ধব, বাবা-মা যার মোবাইল দিয়ে পেমেন্ট করতে চাস তার মোবাইলে সেন্ড করে দে, ফরওয়ার্ড করে দে। ঠিক আছে? কপি করে সেন্ড করে দে। তো ফরওয়ার্ড বা কপি করে সেন্ড করে দিলে ওই পেমেন্ট লিঙ্ক দিয়ে কি করবে হচ্ছে তার মোবাইল থেকে পেমেন্ট করে দেবে। সিম্পল জিনিস। ওকে? এতটুকুই ছিল। আর একটা জিনিস মাথায় রাখিস, কোথাও যদি ক্যাশব্যাক দেখিস, ক্যাশব্যাক তুই যদি দিতে না চাস তাহলে ওইটা ক্রস করে দিস, কেটে দিবি। তাহলে পেমেন্ট ইজিলি স্মুথলি হয়ে যাবে। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? ওকে। আশা করি তোরা কি করছিস সম্পূর্ণ জিনিসটা বুঝে নিছিস পেমেন্টস এর মধ্যে। হ্যাঁ, তোরা অনেকে চাস যে ওয়েবে দেখবি যে ওয়েবসাইট থেকে ভিডিও দেখতে পাবি কি পাবি না ল্যাপটপে? অবভিয়াসলি ল্যাপটপে দেখতে পাবি। মোবাইলে দেখলে অ্যাপ থেকে দেখতে লাগবে। আর ওয়েবসাইট থেকে ল্যাপটপে দেখলে ওয়েবসাইট থেকে দেখতে লাগবে। ঠিক আছে? ওকে। ওখানে লাইভ ক্লাস থেকে শুরু করে তোরা রেকর্ডেড ক্লাস সবকিছুই দেখতে পাবি। ক্লিয়ার হচ্ছে? এখন আসি হচ্ছে বইয়ের ভিতরে। তো তোদের বইয়ের ভিতরে যাওয়ার আগে আমি তোদের সিলেবাসটা সম্বন্ধে একটু বলে দেই। তোদের এইবারের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা তো দেখতেই পাচ্ছিস মেজর পেপার 5 এ ওয়েব অ্যান্ড অপটিক্স আছে। ওয়েব অপটিক্স এর মধ্যে আমাদের হচ্ছে অনেক কিছু সুন্দর, সুন্দর জিনিস আছে। তোদের আমি কি করি হচ্ছে ফার্স্ট এ একটু কি করি হচ্ছে সিলেবাসটা দেখাই দেই। তারপরে বুক লিস্টটা দেখাচ্ছি। সিলেবাসটা অনেকেই হয়তো দেখছিস, তবুও একবার দেখে নে। তো আমি তোদের সিলেবাসটা দেখানোর জন্য একটু স্ক্রিনে নিয়ে আসবো সবার। তো স্ক্রিনে আসার সঙ্গে, সঙ্গে দেখতে পাবি সিলেবাসটা। হুম? একটু জুম করে দেখাই দেই। তোদের এই সেমিস্টারে ওয়েব অ্যান্ড অপটিক্স আছে। এখানে সুপারপজিশন অফ কোলিনিয়ার হারমোনিক অসিলেশন, সুপারপজিশন টু পারপেন্ডিকুলার হারমোনিক অসিলেশনস, তারপর ওয়েভ মোশনস আছে। ওয়েভ মোশনস এর মধ্যে এখানে সুন্দর, সুন্দর জিনিস আছে। হ্যাঁ? তারপরে তোরা এখান থেকে সুপারপজিশন, হারমোনিক ওয়েভস ও ওয়েভ অপটিক্স দেখতে পাচ্ছিস। ওকে, পোলারাইজেশন দিয়া এটা আমাদের শেষ হচ্ছে। এবং দেন পরের যে মেজর পেপারটা আছে সেটার মধ্যে কিন্তু তোদের ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স আছে, ক্যানোনিকাল ট্রান্সফরমেশন আছে, হ্যামিল্টনিয়ান জ্যাকোবি ইকুয়েশন আছে, রিজিড বডি আছে এবং তোদের থিওরি অফ স্মল অসিলেশনস এই পার্টটা আছে। ঠিক আছে? তো এই পার্টটা পড়াশোনা করার জন্য তোদের কি, কি বই ফলো করবি সেই বইগুলো সম্বন্ধে একটু আমি তোদেরকে হচ্ছে এখন জানায় দেই। হ্যাঁ? তাহলে চল প্রত্যেকটা পেপারের জন্য আমরা বইগুলো একটু করে দেখি। তো একটু দাঁড়া, আমি তোদের বইগুলো দেখায় দিতেছি সঙ্গে, সঙ্গে। তো তোদের যদি দেখিস যে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স এর জন্য বেস্ট বুক কি জিনিস? সেটা হচ্ছে এই যে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স এর জন্য ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স এর জন্য বেস্ট বুক ইন্ডিয়ার মধ্যে সেটা হচ্ছে জেসি উপাধ্যায়ের বই। তো জেসি উপাধ্যায়ের বইয়ের উপরে কোনো বইই হবে না। আর তোদের একটা কথা বলবো আমি, হ্যাঁ? তোদের এই সেমিস্টারে এত সুন্দর সিলেবাসটা আছে না পড়ে মজা পাবি এবং নেক্সট সেমেস্টারের জন্য তোদের ব্রিজ তৈরি করে রাখবে। তোদের একটা কথা বলি যে এতদিন অব্দি ক্লাসিক্যাল মেকানিক্স এর মধ্যে কি পড়ছিস তোরা? নিউটনিয়ান মেকানিক্স পড়াশোনা করে আসছিস। নিউটনিয়ান মেকানিক্স এ আমরা যা কিছুই পড়ছিলাম ফোর্স রিলেটেড পড়ছিলাম। তাই না? যে কোন একটা অবজেক্টের উপর ফোর্স লাগলে সেটা কি হবে? F = ma বা F = dp/dt এগুলো পড়াশোনা করছিস। ওইখানে ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটি নিয়ে পড়াশোনা করা অলওয়েজ কি হচ্ছে টাফ জিনিস হয়। কেমন করে টাফ? সাপোজ আমি তোদের বলতেছি একটা পার্টিকেল আছে। একটা পার্টিকেল বা একটা অবজেক্ট নিয়ে পড়াশোনা করা তো ইজি জিনিস। যে একটার উপর ফোর্স লাগবে, ওর ডিরেকশন কত, ম্যাগনিটিউড কত বের করবি নি, কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ না? তারপরে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করবি, অ্যান্সার চলে আসবে। বাট তোরা ভাবতো একটা পার্টিকেলের জন্য যদি অনেকগুলা পার্টিকেল সাপোজ তোর হাতে আমি দিলাম হচ্ছে 100 মার্বেলস দিলাম। এবার 100 মার্বেলস এমন করে ফেলায় দিত। 100 মার্বেল যদি ফেলায় দিস, 100 টা মার্বেলস এর ডিরেকশন বুঝছিস? কত ডিরেকশনে হবে, তার ম্যাগনিটিউড কত হবে। তারপরে সেই 100 মার্বেলস এর যদি ডিরেকশন এবং ম্যাগনিটিউড এড করে রেজাল্টেন্ট ফোর্স ক্যালকুলেট করতে যাস, দেখবি যে মাথা বাস্ট হয়ে যাবে। কারণটা এতগুলা ডিরেকশন যোগ করা, এগুলার কম্পোনেন্ট 3 ডাইমেনশনাল এ ফেললি, 3 ডাইমেনশনালে প্রত্যেকটা ৩ টা কম্পোনেন্ট এবং সেগুলা হচ্ছে ডিফারেন্ট ডিরেকশনে গেছে। তখন ওগুলা যদি সলভ করতে যাস রেজাল্টেন্ট ফোর্সই পাবি না। মানে করতে, করতে তোর জীবন শেষ হয়ে যাবে। তো এই রেজাল্টেন্ট ফোর্স ক্যালকুলেট করতে না পারলে তুই ওখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউস করতে পারবি না। ইউস না করলে ওখান থেকে কি পাবি না হচ্ছে তুই সলিউশন ক্যালকুলেট করতে পারবি না। হ্যাঁ? তার জন্য পড়াশোনা খুব টাফ হয়ে যায়। তো পড়াশোনা যাতে টাফ না হয় তার জন্য আমরা কি করি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটির বদলে একটা স্কেলার কোয়ান্টিটি খোঁজার চেষ্টা করি। তো এই যে স্কেলার কোয়ান্টিটিটা সেটা কি নেই আমরা এনার্জি নেই। তার জন্যই আমরা কি করি? আমরা এতদিন যে নিউটনিয়ান মেকানিক্সটা পড়াশোনা করছিলাম যেটা ফোর্সের রেসপেক্টে, সেই ফোর্স ছেড়ে আমরা নতুন কোয়ান্টিটি দ্যাট ইস হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি সেটা হচ্ছে এনার্জি। এনার্জির রেসপেক্টে পড়াশোনা শুরু করি। এই যে এনার্জি যখন কি করি আমরা হচ্ছে
কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি নিয়ে পড়াশোনা করি তখন ওটাকে বলি ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স। এবং যখনই আমরা কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ টোটাল এনার্জি নিয়ে পড়াশোনা করি সেটাকে বলি হ্যামিল্টনিয়ান মেকানিক্স। ওকে? তো এই যে এনার্জি রেসপেক্টে ফোর্সের পরবর্তীতে কি করব? এনার্জি রেসপেক্টে পড়াশোনা করব। ফেজ স্পেস সম্বন্ধে জানতে পাবো। সেটি কিন্তু ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্সে জানতে পাবো। আর এটা বেস্ট ভাবে আমি তোদের পড়াইছি। তোরা যদি কেউ এটা আরো একটু ডিপলি পড়াশোনা করতে চাস, তোরা অবশ্যই ফিজিক্স দি ইউটিউব চ্যানেলে যা। ওইখানে তোরা কি পাবি হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্সের ডেমো লেকচার পাবি। ডেমো লেকচার দেখ। ফুল কোর্সের জন্য ফিজিক্স দি অ্যাপের ভিতরে আয়। অ্যাপের ভিতরে ফুল কোর্স পাবি। ওইখানে তোরা কি পাবি হচ্ছে ডেমো লেকচার পাবি। ঠিক আছে? তো ফুল কোর্স চাইলে অবভিয়াসলি অ্যাপের ভিতরে আসতে লাগবে। তাহলে সম্পূর্ণ ডেমো লেকচার কিন্তু দেওয়া আছে হচ্ছে ফিজিক্স দি ইউটিউব চ্যানেলে। সেই ডেমো লেকচার গুলা দেখে নিতে পারিস। ওকে? তো এটা একটা বেস্ট বুক গেল। এর থেকে ভালো বুকস হয় না। তারপরে আমি তোদের বলব যে নেক্সট বুক অপটিক্স এর ক্ষেত্রে আরো একটু সুন্দর জিনিস পড়াশোনা করার জন্য আরেকটা বই তোদের কি আছে হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এই তো পড়াশোনা করতেছি এখনো। তো ক্লাসিক্যাল মেকানিক্স এর জন্য আরেকটা বই আছে সেটা হচ্ছে গোল্ডেনস্টাইনের বই পড়বি। গোল্ডেনস্টাইনের বইটা তোদের কি করবে যে রিজিড বডিটা পড়ার জন্য কি করবে হেল্প করবে। খুব সুন্দর বই। তো গোল্ডেনস্টাইনের বইটা পড়াশোনা করতে পারিস। ঠিক আছে? দেন আমি তোদের আরেকটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমাদের যে মেজর পেপার হচ্ছে 5 আছে ওয়েভ অ্যান্ড অপটিক্স। ওয়েভ অ্যান্ড অপটিক্স এর জন্য বলতেছি। ওয়েভ অ্যান্ড অপটিক্স এর জন্য এনকে বাজাজের যে বুকটা আছে খুব সুন্দর বই। এই বইটা তোরা ফলো করতে পারিস এনকে বাজাজের বুকটা। ঠিক আছে? ওয়েভ অ্যান্ড অসিলেশনস এর জন্য। এবার তোরা বলবি স্যার অপটিক্স এর জন্য দেখান। অপটিক্স এর জন্য বেস্ট বুক আনতেছি আমি। অপটিক্স এর জন্য বেস্ট বুক হচ্ছে অজয় ঘটক বা অজয় ঘটকের বই বেস্ট হবে। এটা বই তোরা ফলো কর। বা তোরা যদি ইন্ডিয়ান রাইটার আরো একটা নরমাল ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে চাস সেটা হচ্ছে তোরা কি করতে পারিস এবি গুপ্তার তোরা কি পড়তেছিস হচ্ছে অপটিক্সটা পড়াশোনা করতে পারিস। তো আমি তোদের এবি গুপ্তার অপটিক্স দেখা দিতেছি। তো এবি গুপ্তার অপটিক্স তোরা ফলো করতে পারিস। ঠিক আছে? এবার তোরা যদি এমন কোন স্টুডেন্ট থাকিস যে গ্র্যাজুয়েশন টেনে টুনে করতেছিস, তোদের এক্সামের আগে মনে পড়ছে যে একটা একদম চটি বই হোক যে বইটা পড়াশোনা করে আমি শুধুমাত্র সিলেবাস কভার করব। তার জন্য একটা বই দেখাচ্ছি। যদি শুধুমাত্র সিলেবাস কভার করতে চাস তোর জন্য কি বই হবে? ওকে আসতেছে। ১ সেকেন্ড। তোর জন্য এই বইটা হবে। এই বইটা পড়ে তুই ভাবিস না যে বহুত কিছু শিখবি। কিন্তু এই বইটা পড়লে তোর সিলেবাস কভার হবে। একদম ডিটো সিলেবাসে যা আছে তাই এই বইটা পড়লে কিন্তু কভার হবে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আশা করি জিনিসটা বুঝতে পারছিস। তো আমি বইটা একবার সামারি করে দেই যে কোন বই তোদের ফলো করা উচিত। হ্যাঁ? তো বই নিয়ে যদি বলি তোদের হচ্ছে ওয়েভস এর জন্য ওয়েভস অ্যান্ড অসিলেশনস ওয়েভস এর জন্য তোরা হচ্ছে এনকে বাজাজের বই পড়। অপটিক্স এর জন্য অজয় ঘটক পড়। আর ইজি ল্যাঙ্গুয়েজ চাইলে তোরা কি কর হচ্ছে এবি গুপ্তা ফলো করতে পারিস। ওকে? এবার ক্লাসিক্যাল মেকানিক্স এর জন্য কি করা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এর যেটা অ্যাডভান্স ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স ওটার জন্য তোরা কি হচ্ছে জেসি উপাধ্যায় ফলো করতে পার। জেসি উপাধ্যায় ফলো কর। ওর থেকে ভালো বই হয়ই না। হ্যাঁ? আর নরমাল ক্লাসিক্যাল মেকানিক্স এ পড়তে চাইলে আগের সেমিস্টারে যে বইটা পারচেজ করছিলি অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যখন ক্লাসিক্যাল মেকানিক্স ছিল যেটা পারচেজ করছিলি ওটা দিয়ে চলে যাবে। ঠিক আছে? ওকে? তো আমি তোদেরকে যেগুলা বই দেখাইলাম এর থেকেও বেশি বই আমি পড়ছি। সেগুলা প্রত্যেকটা বই পড়ার পর যে বেস্ট যে জিনিসটা ম্যাটেরিয়ালটা আছে সেগুলো আমি সবগুলাকে কোলাপ করছি। তোদের সিলেবাসের অ্যাকর্ডিংলি ক্লাসগুলো সাজাইছি। সেই ক্লাসগুলোই তোদেরকে নেব। তো বলতে পারিস প্রত্যেকটা বইয়ের জিস্ট পাবি। আমার লেকচারগুলো একবার দেখিস। দেখার পর যেকোনো বই পড়। ঠিক আছে? আমাদের পৃথিবীর যা কোনো বই ওঠায় নে। ঠিক আছে? যেকোনো বই ওঠায় নে। প্রত্যেকটা বই তখন তোর ইজি লাগবে, তোদের সহজ লাগবে, মজা লাগবে। ঠিক আছে? তো যেকোনো বই পড়ার আগে তোরা কি করে ফিজিক্সে লেকচারগুলো আছে সেই লেকচারগুলো দেখে নে। আর যারা নতুন স্টুডেন্ট আসছে আমি কিভাবে পড়াই জানিস না। তাদের জন্য বলবো ওয়েবসাইটও তোদের কি পাবি ডেমো লেকচার ফিজিক্স ইউটিউব চ্যানেলে যাবি প্লে লিস্টে গিয়ে খুঁজলেই পাওয়া যাবে। আর হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এর জন্য ডেমো লেকচার তোদের কি আছে হচ্ছে ফিজিক্স ক্লাসিক্যাল বলতে ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ানের কথা বলতেছি। হ্যাঁ? ওইটাও তোরা ফিজিক্স ইউটিউব চ্যানেলে দেখলে পাবি। আর যারা আমার কাছে আগে থেকে পড়ছিস তোরা জানিস আমি কেমন করে পড়াই। এইবার এই সেমিস্টার আরো সুন্দরভাবে পড়াবো এতটুকু কথা দিলাম। ঠিক আছে? তোদের ফিজিক্সে এমনভাবে পড়াবো যে পরবর্তীতে তোরা রিসার্চের জন্য বা বিভিন্ন সায়েন্টিফিক অফিসার সেটা হচ্ছে বিআরসি হতে পারে। ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিফিক অফিসার বলতে এএমডি, আইএমডি, আইপিআর। ঠিক আছে? বা রেডিওলজিক্যাল ফিজিক্স বিভিন্ন তোদের কিছু হচ্ছে প্রিপারেশনের জন্য রেডি করায় দেব। এতটুকু বললাম। তোরা একদিন সায়েন্টিফিক অফিসার হয়ে যাবি। আর এই যে তোদের এই সেমিস্টার খুব ইম্পোর্টেন্ট কিসের জন্য বলতো? ওয়েব অপটিক্স ঠিক করে পড়লে তোরা কিন্তু পরবর্তীতে যে কোয়ান্টাম মেকানিক্স যখন আসবে কোয়ান্টাম মেকানিক্স এর জন্য প্রিপেয়ার হয়ে যাবে। তো এই সেমিস্টারটা ভালো করে পড় যাতে পরের সেমিস্টারটা আরো খুব ভালোভাবে বুঝতে পারিস। তো আশা করি তোরা এই জিনিসটা বুঝতে পারবি যে এই সেমিস্টারটা পড়া কতটা ইম্পোর্টেন্ট। আর এই সেমিস্টারের ২ টা মেজর পেপার যদি শেষ করতে চাস এখন থেকে পড়া স্টার্ট করে দিস। তার জন্য তোরা যা।
কোর্সে এনরোলমেন্ট কর, সম্পূর্ণ কোর্স দেখ, মজা পাওয়া যাবে। ঠিক আছে? চল তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে, যেখানে অ্যাপের ভিতরে আমরা আমরা সবাই মিলে একসঙ্গে কি করব, ইন্টারেস্টিং ওয়েতে ফিজিক্স পড়তে থাকবো। ফিজিক্স মজা লাগবে, ইন্টারেস্টিং লাগবে, এতটুকু গ্যারান্টি আমার তরফ থেকে। আর একটা জিনিস মাথায় রাখিস, যারা নতুন স্টুডেন্ট এই ভিডিওটা এখন অব্দি এইখানে অব্দি দেখতেছিস, তাদের বলব সত্যি তোর মধ্যে কিছু তো একটা জিনিস আছে। যার জন্য তুই এই ভিডিওটা এতক্ষণ অব্দি দেখলি। ১ম কথা ভাব যে ইন্টারনেটে এত ভিডিও আছে, সেই ভিডিওর মধ্যে এত ভিডিওর মধ্যে এই ভিডিওটা দেখতেছিস না? তার মধ্যে তুই ভাব তোর ভাগ্য কতটা ভালো যে এই ভিডিওটা তোর সামনে আসছে এবং তুই সেটা দেখতেছিস। এবং দেখার পরে এই লাস্ট অব্দি আসছিস। এটা তো ভাবাই যায় না এই রিলস এর যুগে লাস্ট অব্দি আসছিস। তার মানে তোর সত্যি ফিজিক্স নিয়ে পড়ার একটা তাগিদ আছে। ফিজিক্স নিয়ে কিছু একটা করতে চাস তুই জীবনে। তার জন্যই ভিডিওটা শেষ অব্দি আসছিস। আর তোর এই ইচ্ছাটাকে, তোর এই টার্গেটটাকে আমি আরো তোদের রিয়ালিস্টিক, তোদের কি করব, স্বপ্নটাকে আরো কি করব হচ্ছে রিয়ালিস্টিক একটা রূপ দেওয়ার জন্য তোদের ফিজিক্স দিতে ফিজিক্স পড়াবো এত সুন্দরভাবে, যাতে তোর ইচ্ছাটাকে আরো তুই কি মজবুত করতে পারিস, পরবর্তীতে তোর ক্যারিয়ার গড়ে তুলতে পারিস। সো তোর মধ্যে এই যে ইচ্ছাটা ফিজিক্স পড়ার, ফিজিক্সকে জানার ভালোবাসাটা, সেই ভালোবাসাটাকে কাজে লাগা এবং সেই ভালোবাসাটাকে আরো বেশি আমি কি করব হচ্ছে এক্সাইটেড করার জন্য আমি তোদের ফিজিক্স পড়াবো। আয় কোর্সের ভিতরে তুই যে এই ভিডিওটা এই অব্দি দেখলি, সেটার একটা প্রমাণ দেয়া যায় যে তুই জীবনে কিছু করতে পারিস, তোর মধ্যে ওই জিনিসটা আছে। তার জন্য তুই ফিজিক্সের এই কথাগুলো শোনার জন্য এত দূর অব্দি আসলি। ওকে? চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হবে কোর্সের ভেতরে।